মধুরিমা কইছিল সুখে তহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজনা হইল পূরণ, ভাবিয়া না পাইল মই ওর। ভাবিয়া দেখুনু মনে শ্রী রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি বাহিরে ধরি, নদিয়াতে হব উদয়। রাধে রাধে। এটি ভগবান পূর্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি রাধা অঙ্গ কান্তি ধরে রাধা প্রেমকে গুরু করে নদিয়াতে হব উদয়। রাধা প্রেমটা কি, তাকে গুরু করতে হলো কেন? রাধা অঙ্গ কান্তি বাইরে ধরতে হলো কেন? প্রেমটা কি? এই প্রেমের বিষয়টা আমরা রাধা প্রেম সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু প্রসিদ্ধ প্রেমটা কেমন? হরে কৃষ্ণ। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামীপাদ প্রেমের টিকা দিয়েছেন, 3 প্রকারের ভাগ করেছেন প্রেমের ক্লাসিফিকেশন, শ্রেণী ভাগ। একটি অশুদ্ধ, একটি বিশুদ্ধ, একটি প্রসিদ্ধ। রাধে রাধে। অশুদ্ধ প্রেম কাকে বলা হয়? আস্তে। যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া অন্য কোন সুখ উপভোগ করা যায় না, তাকে বলা হয় অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে ভগবান সুখ পাবেন, আমি সুখ পাবো, এটিকে প্রসিদ্ধ প্রেম বলা হয়, বিশুদ্ধ প্রেম বলা হয়। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলা হয়? উজ্জ্বল নীলমণি বলছেন, যাহাতে ভগবান সুখ পাবে, আমার সুখের প্রয়োজন নাই, এটিকে প্রসিদ্ধ প্রেম বলা হয়। তাহলে প্রেমের এক কথায় ব্যাখ্যা করেছেন মহাজন। যদি বলেন প্রেম কাকে বলা হয়, এক কথায় উত্তর আসবে, ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। এক উত্তর। কিন্তু আজকাল জাগতিক জগতে যা প্রেম ভালোবাসা হচ্ছে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। 1 ঘন্টা আগে বলছে তুমি ছাড়া বাঁচতে পারবো না, পরেক্ষণে বলছে তোমাকে দেখতে ইচ্ছা করে না। কেন? এইবার প্রেম অ্যাডভার্টাইজ করছে, চিরদিন আমি তোমার হয়ে থাকবো, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন, তুমি আমার হাড়, তুমি আমার কলিজা, তুমি আমার ফুসফুস, তুমি কিডনি, সব তুমি। কিন্তু কিছুক্ষণ পরে বলছে তোমার মুখ দেখতে ঘৃণা করে। কেন? মানে হলো এটি অশুদ্ধ প্রেম, এ বেশিক্ষণ থাকে না, কর্পূরের মতো উড়ে যায়। তাই মহাজন বললেন প্রেম একমাত্র উত্তর আসবে, ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। রাধে রাধে। 1000 কারণ থাকবে কিন্তু ধ্বংস হবে না। কিরকম না, আপনি আপনার ছেলেকে নিয়ে ঘুমাচ্ছেন, রাত 12টা বাজে, পৌষ মাসের দিনে প্রচন্ড ঠান্ডা, কুকড়ে গিয়েছেন ঠান্ডায়, রাত 12টা। সেই সময় লেপের মধ্যে ছেলে পায়খানা করে দিয়েছে, বাচ্চা ছেলে। তখন মা রাগ হয়, আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না, ভগবান কেন মরণ দেয় না, মরণ দিলে বেঁচে যেতাম, আমার আর সহ্য হয় না। কত অ্যাডভার্টাইজ মা করে। দুঃখটা কোথায় দেখুন, বাৎসল্য প্রেমটা কোথায় দেখুন। তিনি বলছেন ছেলেটি পায়খানা করেছে, বলছে আমার কেন মরণ হয় না, কিন্তু একবার বলছে না আমার ছেলেটা কেন মরে না। মোল্লার পায়খানা করতো না, আমার ভালো হতো। কিন্তু না, বাৎসল্য প্রেম বলছে আমার ছেলের জন্য আমার মরণ হোক, কিন্তু আমার ছেলের জন্য কিছু না হয়। এটি হলো প্রেম, প্রসিদ্ধ প্রেম। ধ্বংসের শত কারণ থাকিবা সত্ত্বেও যে বস্তু ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম। রাধে রাধে। আর এই প্রেম যখন মানুষের মধ্যে আসে, কৃষ্ণ প্রেম, তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষের চৈতন্য হারিয়ে যায়, মানুষ বাহ্যিক স্মৃতি হারিয়ে যায়, মানুষের যোগ্য লজ্জা মান সম্মান কিছুই থাকে না। কৃষ্ণ প্রেমে পাগল কিংবা পাগলিনী হয়ে যায়। তাই রুক্মিণী তারকার
রুক্মিণীর নাম শুনেছেন। রুক্মিণী প্রত্যেকদিন ভগবান কৃষ্ণ ঘুম থেকে উঠে মুখ প্রক্ষালন করে, দন্তমার্জন করে, দাঁত মেজে মুখ ধুয়ে বসতেন। রুক্মিণী 1 গ্লাস গরম দুধ কৃষ্ণকে দিতেন। প্রসিদ্ধ প্রেমের একটু ব্যাখ্যা করছি। তো প্রত্যেকদিন দুধ দেন, আজ একটু দুধটা গরম বেশি হয়ে আছে। এটা রুক্মিণী ভালোভাবে জানতো না। শ্রীকৃষ্ণ রুক্মিণীর দেওয়া, ভক্তের দেওয়া বস্তু তো ভগবান তো চেক করে খান না, ভক্ত দিয়েছে ভগবান সেবা করেন। তাতে নুন হলো কি হলো না, হ্যাঁ তেল হলো কি হলো না, ওটা প্রয়োজন নাই। যেমন সনাতন গোস্বামী পাদ শাক রান্না করে দিয়েছে, লবণ দেয় নাই। তো ভগবান মদন গোপাল বলছে, সনাতন রান্না করলি ভালো, একটা লবণ দিলি না। সনাতন বলছে, দেখো আমি গরিব মানুষ, আমার লবণ কিনবার পয়সা না, যদি লবণ খেতে ইচ্ছা করে বড় লোকে ঘরে যাও। না 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 না, তুই সেবা বন্ধ করিস না, তুই যা দিবি তাই খাবো। তারপর তিনি সাগরে, নদীতে বিরাট লবণের জাহাজ আটকে গিয়েছিল, ইতিহাস আছে অনেক। যাই হোক, একটা ভগবানের দেওয়া জিনিস, ভক্তের দেওয়া জিনিস ভগবান বিচার করেন না, খেয়ে দিয়েছে। আর যেই না গরম দুধটা মুখে দিয়েছে, আর কৃষ্ণের মুখটা পুড়ে গিয়েছে। আস্তে মায়ের আস্তে, যখন পুড়ে গেল, এবার পুড়ে গেলে তখন তো মলম ছিল না কাছে। যেই পুড়ে গেল তখন কৃষ্ণ এই জ্বালা থেকে নির্বাপিত হতে একটি মহামলম তার কাছে ছিল। সেটা কি? তিনি বলে উঠলেন, রাধে রাধে রাধে। চমকে উঠলেন রুক্মিণী, হে কৃষ্ণ দয়াময়, তুমি যে সর্বক্ষণ রাধা রাধা বলো, আমি রুক্মিণী সত্যভামা কালিন্দী লক্ষণা কত অপরূপা সুন্দরী মহিষী আছি, আমাদের কি তোমার ভালো লাগে না? তুমি রাধা রাধা বলে ওঠো, কি নাই যা রাধার মধ্যে আছে আমাদের মধ্যে নাই? অনেক বউ অনেক মেয়ে নায়ক কিংবা স্বামীকে প্রশ্ন করে, কি নাই আমার মধ্যে যা তার মধ্যে আছে? বাবা, শুধু দেহে যৌবন থাকলেই ভজন হয় না, ভালোবাসা হয় না। কি নাই? কৃষ্ণ তখন রুক্মিণী বলল, রুক্মিণী তুমি রাধাকে কোনদিন দেখেছ কি? বলল না, আগে তাকে দেখো পরে বলো। রুক্মিণী ভাবলেন, গাল পুড়ে গেছে তাও কৃষ্ণ রাধা রাধা বলে ওঠে, না জানি রাধাটা কে, আমার তাকে একটু দেখতে হবে, একটু দেখবে। তাহলে রাধার সঙ্গে কৃষ্ণ প্রেম করেছেন মাত্র 10 বছর পর্যন্ত, তারপরে প্রেম হয়। তাহলে কৃষ্ণের ছাড়া বয়সে যদি 3 বছরের ছোট হয় রাধারানী, তাহলে 7 বছর বয়স কৃষ্ণের, রাধারানীর, আর 10 বছর ছেলে কৃষ্ণ। এই 7 বছরের মেয়ে আর 10 বছরের ছেলের সঙ্গে প্রেম হলো। এইবার কৃষ্ণ চলে গেল, তারপরে রাধারানীর সঙ্গে কোনো মিলন হয়নি। তাহলে কি প্রেম? এই জাগতিক জগতে প্রেম নয়, কামের প্রেম নয়, আত্মেন্দ্রিয় সুখের প্রেম নয়। রুক্মিণী ভাবল, কবে বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ এসেছে, মথুরা লীলা করেছে, দ্বারকাধীশ হয়েছে, এখন তার বয়স অনেক হলো, এখনো রাধাকে ভুলতে পারে না। সে রাধাটা কে? এটাই প্রশ্ন। রুক্মিণী চলেছেন বৃন্দাবনে ব্রজভূমে রাধা রানীকে দেখতে। রাধে 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 বলতে বলতে চলেছেন, হে বৃষভানু রাজনন্দিনী রাধা রানী, হে কৃষ্ণ সুখদায়িনী রাধা রানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী, আমায় দেখা দাও, আমায় দেখা দাও, আমায় দেখা দাও। যার প্রসিদ্ধ প্রেমের গোবিন্দ বাধা আমি দেখতে চাই, সেই প্রেমময়ী রাধা কোথায়? সেই রাধা 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 বলতে বলতে যখন ব্রজধামে প্রবেশ করেছেন রুক্মিণী, হঠাৎ দেখলেন একটা অপরূপা সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন। অপরূপা সুন্দরী, বিদ্যুৎ ঝলকের মতো তার রূপ থেকে ঝলসে উঠছে। রুক্মিণী ভাবলেন, এই বুঝি সেই রাধা।
এত সুন্দরী হবে। রুক্মিণী প্রণাম করতে গেছে, আহা হা হা, প্রণাম করছো কেন? কে তুমি? আমি রুক্মিণী। যাকে প্রণাম করছে তিনি হলেন রাধারানীর দাসী ললিতা সখী। রাধে রাধে। ললিতা বলছে, গো রুক্মিণী, তুমি যাকে প্রণাম করতে ভেবেছো, যাকে ভেবেছো আমি সে নয়, আমি সেই রাধার শ্রীচরণের দাসী ললিতা। রুক্মিণী ভাবলেন, যার দাসী এত সুন্দরী, না জানি সে কত সুন্দরী হবে। রাধে। হ্যাঁ? যার দাসী এত সুন্দরী, না জানি সে কত সুন্দরী। রুক্মিণী বললেন, হে ললিতা সখী, বলতে পারো রাধার কাছে যাব, কোথায় কিভাবে যাব? ললিতা বলল, শোনো, রাধার কাছে যেতে গেলে 7খানা দ্বার ভেদ করে যেতে হবে। 7খানা দ্বার, আর প্রত্যেকটা দ্বারে আমার মতো একটা সখী দাঁড়িয়ে আছে। 7খানা দ্বার ভেদ করতে হবে। অত সস্তা না। আমরা রাধে রাধে বলে চিল্লে উঠি। পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছি, জয় নিতাই জয় গৌর বলতে চাই না, রাধে রাধে। বলো রাধা ভক্ত তুমি, রাধার কিছু বোঝো তোমরা? বুঝলে রাধে রাধে করতে না, 7খানা দ্বার ভেদ করতে হবে, তবে রাধার কাছে যাওয়া যাবে। একটুখানি তত্ত্বের দিকে আসবো। রাধাটা কে? আমরা জানি রক্ত মাংস তৈরি করা রাধারানী একটা মেয়ে ছেলে প্রকৃতি, কিন্তু নয়। বলছেন, ওয়ারা ধয়তি সা রাধা, যিনি কংসের চোখে ঘুম নাই, হে কংসের চোখে ঘুম নাই, কৃষ্ণ চিন্তায় সদাই রত। মায়েরা, আপনারা ভুল বুঝবেন না, কিন্তু কীর্তন হয় একরকম, বুঝতে হবে আর এক রকম। কেন? মহাজন বলছেন, কংসের মতো কেউ যদি খাওয়া ঘুম ত্যাগ করে কৃষ্ণ চিন্তা করে, আমার কৃষ্ণ তার কাছে না এসে কি পারে গো? হ্যাঁ? সর্বক্ষণ চিন্তা, চিন্তা করতে করতে একটু ঘুম এসেছে। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন মিথ্যা হয় না। তখন স্বপ্ন পেয়েছি, নিশির শেষে স্বপ্ন পেল, চমকি উঠিল। নিশির শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল, নিশির শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল। সেজার উপরে বসি ভাবিতে লাগিল, সেজার উপরে বসি ভাবিতে লাগিল। কৃষ্ণময় জগৎ দেখে, স্বপন দেখি চমক উঠিল, সেজের উপরে বসে ভাবিতে লাগিল। স্বপ্ন দেখলেন, দেখলেন ছোট্ট কৃষ্ণ, বাচ্চা ছেলে বুকের উপরে বসে 2 হাত দিয়ে তাকে কষাঘাত করাঘাত করছে। জিহ্বা বেরিয়ে গেছে, প্রাণ যায় যায় যায়। কংস চমক উঠলেন। তখন ভোরবেলা, ঘুম ভেঙে গেল। ও মায়েরা, ও মা সকল, এটাও হয়। আপনার বাড়ি ডাকাত পড়েনি, কিন্তু দেখছেন ডাকাত পড়েছে, পড়ে আপনাকে হাত বেঁধে ফেলেছে, ফেলে ডাকাত আপনাকে মারছে, কিন্তু গা হাত পা ঘেমে গেছে,
ঘুম যেই জেগে উঠলেন দেখলেন কিছু না, কিন্তু হাত পা তো ঘেমেছে, যুদ্ধটা করতে হয়েছে। স্বপ্নটাকে সত্যি ছিল। ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে করতে কংস দুর্বল হয়ে পড়েছে। ঘুম থেকে উঠে সেজের উপরে বসেছে, অন্তরে ভাবছে কৃষ্ণ কবে তোমার কৃপা, আর কতদিন তুমি আমায় এমন রাখবে, কতদিন তোমার কবে রাঙা চরণ বুকে ধরি, আমার অসুর জনম ধন্য আর কবে তোমার কৃপা হবে, আমার অসুর জনম ধন্য হবে। দয়াময় কৃষ্ণ, সবাই জানে আমি তোমায় ভালোবাসি, হে গোবিন্দ। কিন্তু অন্তরে দিবানিশি শয়নে সপর জাগরণে সর্বক্ষণ তুমি থাকো মনে। আরে কবে আসবে আমার দর্শনে, ওহে গোবিন্দ একবার দেখা দাও হে। এই তো চলে যাওয়ার সময় হলো, যৌবন চলে গেল, কেশ পাক ধরল, কানে আর শুনতে পাচ্ছি না, চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না, সংসারের জ্বালায় জর্জরিত, আমার কি দেখা হবে না, একবার দেখা দাও, দেখা দাও, তুমি ছাড়া এই হতভাগার আর কেহ না, আর কেহ না, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এটা অন্তরের কথা, তত্ত্ব। তথ্য কি বলছে? আর ভয়। আহা, কি করছে কংসরাজ? থর 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 কাঁপিতে লাগিল। দেখেছেন থাক থাক থর থর করে কাঁপছে, আর বসিল মানে হাতে তাও নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেটে ফেলবে, কিন্তু না, বহিরঙ্গ। অন্তরঙ্গ বলছে কি? তার ঘুম নাই, খাওয়া নাই, সর্বক্ষণ ক্ষিতি অপ্তেজ মরুদ্ভবের দিকে তাকায়। কোন কোন গাছকে ধরে বলতে পারে, বলতে চায়, তোমরা বলতে পারো আমার কৃষ্ণ কোথায়, কবে তার সঙ্গে দেখা হবে গো? দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধরে দু নয়ন, জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ, থর থর কাঁপে তনু, ঘরে বহে শ্বাস, অসি করে কংস রাজা চাহে চারিপাশ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ঝরে দু নয়ন, জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ। তোমার মরণ এসে গেছে কংস, আর বিলম্ব নয়। থরথর করে কাঁপছেন, সমস্ত ব্যক্তিদের নিয়ে বসেছেন, মিটিং হচ্ছে। এমন সময় নারদ ঋষি বিহালা বাজাতে বাজাতে ওই সবাই যে হাজির হয়েছে। জয় হোক কংস রাজার জয় হোক। কংস রাজা চমকুটে বসুন, আসুন হে গুরুদেব, বসুন, আসন গ্রহণ করুন। কংস দিকে তাকিয়ে নারদ বলছে, এত ভাবনা চিন্তা কেন তোমার চোখে মুখে? বলছে, হে গুরুদেব, হে ত্রিকালদর্শী ঋষি, আমি কৃষ্ণ আমাকে মেরে ফেলবে
তাকে মারবার জন্য বহু ব্যক্তিকে পাঠালাম, সব মরে গেল। এবার আমার যাওয়ার পালা। আমি স্বপ্ন দেখলাম কৃষ্ণ আমার বুকের উপরে বসে কষাঘাত করছে, করাঘাত করছে। আমার জিহ্বা ফুরিয়ে গেছে, প্রাণ যায় যায়। আমি স্বপ্ন দেখেছি, আমি ভেবে নিয়েছি এবার আমার মৃত্যু সম্মুখে। নারদ এমনই একটা ব্যক্তি, ও ভাঙা ঘরে আগুন ধরাতে পারে। আমি একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, যদি কারোর সঙ্গে শত্রুতা থাকে, কালো কচু চেনেন? কালো কচু গাছ চেনেন না? ও কচু গাছের মাঝ পাতা একটু তুলে নিয়ে ছিলে বাঁটবেন, পেটে এই আঙ্গুলে দিয়ে থু দিয়ে ওই যে শত্রু ওর ঘরের দেয়ালে 3টে দাগ দেবেন, নারদ নারদ নারদ। মুরগির ঝগড়া বন্ধ হবে, তো ওই বাড়ির অশান্তি বন্ধ হবে। সর্বনাশ। এই নারদ এমনই একটা বস্তু। তাই বলে কেউ করবেন না জানো না? আমার বলেন দেখে ভাবটা দেখে নি না, করবেন না, করবেন না। আর আমি বলে যাচ্ছি কাজ হবে না। কেন? যদি ওই দাগ দেওয়ার সময় কোন ধাড়ি ছাগলের কথা মনে পড়ে, কাজ হবে না। এইবার যেই দাগ দেবেন ধাড়ি ছাগল মনে পড়বে, কাজ হবে না। হলো না? নারদ এমনই একটা ব্যক্তি, বাধাতেও পারে মেটাতেও পারে। নারদ বলল, কংস, হ্যাঁ নিয়ম আছে, কথা আছে। তুমি পঞ্চাননকে সাধনা করেছো, শিব আশুতোষ অল্পেতে সন্তোষ। পৃথিবীতে তোমাকে মারবে এমন কোন শত্রু পৃথিবীতে তৈরি হয়নি, মারতে তোমায় পারবে না। তবে একটা কাজ করো, আমি তোমাকে শিখিয়ে দিই। কৃষ্ণ বলরামকে যদি মারতে চাও, এই যে বাবা নারদ প্ল্যানটা শিখিয়ে দিলেন, কত সত্তারে কৃষ্ণ কৃপা হবে। দে বাবা দে, আস্তে একটু নিচু করে দেবো, শোনা। ওনারা বসে গান শুনছেন তো। হরে কৃষ্ণ, ঠিক আছে, থাক থাক থাক। এইবার আস্তে 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 এইটা নিচু করবে। ওর আর ওই পর্যন্ত আর হবে না, ওর ওই পর্যন্ত হবে, আর হবে না। আচ্ছা আমার হয়ে যাক, তারপরে হবে। তাহলে বিষয়টা শুনুন, যাক যাক বাদ দিয়ে দেন, কতগুলো শুনুন, কতগুলো শোনার দরকার আছে। অনেক পালা শুনেছেন, কিন্তু এগুলো বৈষ্ণব পদাবলীর মধ্যে অক্রু সংবাদ, খুব মধুর পালা, খুব সুন্দর জিনিস। আমি কোনোদিন করি না আপনাদের দক্ষিণ 24 পরগনায়। আজ হঠাৎ করে ইচ্ছা হলো, করছি। সম্পূর্ণ ভাগবত তত্ত্ব, কোনো বাজে কথা নাই, সব ভাগবত তত্ত্ব। তাই কংস ভাব দেখে নারদ দেখলো আমি এমন কিছু করব, কত সত্তারে কংসের কৃষ্ণ কৃপা হয়। এটা তো গুরুদেবের কাজ। সন্তান যত দস্যু, গুরুদেবের কাজ কত সত্তারে কৃষ্ণ কৃপা হবে। রাধে রাধে। তাই নারদ বলল, যদি কৃষ্ণ বলরামকে মারতে চাও, তুমি ধনুষ যজ্ঞ করো। ধনুষ যজ্ঞ, আমার ধনু আছে, ওই ধনুকে ভাঙবে বলে যজ্ঞ করো। আর কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে আনো, এনে একটু একটু বাচ্চা যখন ভাঙতে তোমার ঘরে আসবে, কুবলয়ে পীড় হাতিকে ছেড়ে দেবে। ওই হাতির পায়ের তলায় পেশন হয়ে কৃষ্ণ বলরামের মৃত্যু হয়ে যাবে। কিন্তু নারদ তো জানে, হাতিটাও তো তারই সাধনা করেন তিনি, রাধা। এই রাধার কাছে যেতে গেলে 7খানা দ্বার ভেদ করতে, কোথা থেকে আসতে হবে? এরা পিঙ্গলা শিশুর মার পথের নিচে একবার পদ্ম সরোবর, প্রেম সরোবর, এখান থেকে উঠে আসতে হবে। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করতে হবে। প্রত্যেকদিন ভোরবেলা উঠতে হবে। গঙ্গায় যমুনায় স্নান করুন, পুকুরে করুন, পদ্মাসনে বসুন। ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে পদ্মাসনে বসে প্রাণায়াম করুন, কুলন্ডিনী শক্তি জাগান। মণিপুর, বলাধার, আজ্ঞা চক্র, অনাহত স্বাধিষ্ঠানকে ভেদ করুন করে ইড়া পিঙ্গলা শোষণ পার পথে এই পথ দিয়ে শ্বাস নিন, এই পথ দিয়ে ছাড়ুন। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করুন করে কামগিজ কাম গায়ত্রী সাধন করুন করে 7 ফোঁটা রক্ত ধ্যান করে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়। নিম্নগামী বাদ দিয়ে যিনি শ্বাসের দ্বারা ঊর্ধ্বগামী করে রাখতে পারে শত সহস্রল পথ দিয়ে ধরে, মহাজন তাকে রাধা নামে আখ্যা করে। তাহলে 7টা দ্বার কি? এই মুখ একটা দ্বার, চোখ 2টি দ্বার, নাকে 2টি দ্বার,
আর কান দুটি দ্বার, এই 7 থালা দ্বার, 1 2 এ 2 এ 2, এর উপরে শত সহস্র পদ্ম, সপ্তম তার উপরেও বড় রাজা বৈঠত এখানে বসে আছেন। এবার ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ই সহ্য 6টানে আছে অবস্থান, গোবিন্দ দিয়া তাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। রাধা কি অত সস্তা বস্তু? আমরা দুদিন একটু বৃন্দাবনে ঘুরে আসলেই পশ্চিম বাংলার মানুষ যায় রাধে বলে ঠেলে উঠি। কেন জয় গৌর বলতে পারো না? জয় নিতাই বলতে পারো না? জয় নাথে ওরে মন কাঁদে রে। হবে না, আগে আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব পরে। আশ্রয় তত্ত্ব করো, আগে নিতাইয়ের চরণ ধরো, গৌরের কাছে যাও, গৌরের চরণ ধরো, ব্রজধামে যাও, ব্রজধামে যে গোপীদের চরণ ধরো, বৃন্দাবনে প্রবেশ করো মদন কুঞ্জে, তারপরে রাধারানীর চরণ ধরো, তারপরে কৃষ্ণের চরণে যাও। অত সস্তা? অত সস্তা কি? রুক্মিণী ভাবলেন তাহলে আমি রাধাকে দেখতে যাব। রুক্মিণী চলেছেন, প্রথম দ্বারে ললিতা, দ্বিতীয় দ্বারে আরো সুন্দরী রমণী অষ্টসখী, তৃতীয় দ্বারে আরো সুন্দরী, মানে অসামঞ্জস্যরূপ মাধুর্য, কি অপরূপা সুন্দরী। এই অষ্টসখীর জন্ম হয়েছিল কোথার থেকে? শাস্ত্র বলে এক, বুঝতে হবে আর এক। আর একটা কথা আপনাদের বলি, হিন্দু ধর্ম বুঝতে গেলে 3খানা লাইন আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। বুঝতে পেরেছেন? যার যেমন মনের ভাবনা সে তেমনি ভাববে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। তা আধ্যাত্মিক চিন্তা ভাবনা আমাদের কম, বাইরের চিন্তা করি। তাহলে রাধাটাকে, এই যে রাধার অঙ্গ থেকে অষ্টসখীর বহির্প্রকাশ হয়েছিল। এইবার রাধারানী আছেন ঘরে বসে, রুক্মিণী এক এক করে 7খানা দ্বার ত্যাগ করে যখন রাধারানীর ঘরে গেছেন, দেখলেন একটা জীর্ণ কুঠিরে একেবারে জীর্ণ বসন পরা রাধারানী, অপরূপা সুন্দরী, দেহ থেকে বিদ্যুৎ ঝলকের মতো ঝলকে উঠছে, সমস্ত লোমকূপের গোড়া দিয়ে কৃষ্ণ নামের প্রতিধ্বনি হচ্ছে রাধা। রুক্মিণী যে দেখছেন কৃষ্ণ হারা রাধারানী, কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়ার জন্য যমুনার মাটি দিয়ে একটা নকল কৃষ্ণ তৈরি করেছেন। কিন্তু নকল কৃষ্ণ তৈরি করে নাক, চোখ, মাথা, মুখ, বডি সব দিয়েছে, 2খানা চরণ বাকি রেখে দিয়েছে। কেন? রুক্মিণী প্রশ্ন করছে, যে রুক্মিণী প্রশ্ন করছো গো, তুমি কি সেই রাধারানী? দেখছেন ছোট্ট একটা পুতুল কৃষ্ণ তৈরি করে তার গলায় মালা দিয়ে রাধারানী হাউ হাউ করে কাঁদছেন, আর চোখের জল ধরে গোবিন্দের মাথায় দিচ্ছেন। তুমি কি সেই রাধা? বুঝি না, এত অপরূপা সুন্দরী তুমি, তুমি কৃষ্ণ বলে কাঁদছো কেন? বলে কৃষ্ণ বলে কাঁদতে শেখো, তুমি সেই রাধা। কি সুন্দরী দেখতে, কি অপরূপা। বনফুলের মালা গেঁথে গোবিন্দের গলায় দিচ্ছেন। এবার একটু খেয়াল করুন, প্রেম কাকে বলে দেখুন। আজকাল ভালোবাসা প্রেম করলে তো মেয়েদের হাতে লম্বা লম্বা নখ থাকে, আমি দেখেছি এরকম লম্বা লম্বা নখ 10 হাতে থাকে। কেন? তোমার ছিঁড়িয়ে খাবো আমি। তখন তা ছিল না, অ্যাডভার্টাইজ, ছিঁড়ে খাবো তোমায়, সত্যি তাই খাচ্ছে তো। কিন্তু রাধারানী যে ফুলগুলো তুলে কৃষ্ণের জন্য মালা গাচ্ছেন, ললিতাকে বলছে, ললিতা এই কুসুম মানে ফুলগুলো বড় শক্ত, সব ফুলের মালা হয়ে আমার কৃষ্ণ গলে দুলবে না। তবে আমি প্রত্যেকটা ফুল পরীক্ষা করব, যেটা কঠিন ফুল ফেলে দেব,
যেটা নরম ফুল গোবিন্দের জন্য মালা গাঁথি। ললিতা বলবো বুঝবো কি করে? রাধা বলছে আমি চোখের পলকটা ধরবো 2 আঙুল দিয়ে, প্রত্যেকটা ফুল আমার চোখের মনির উপর দিয়ে টেনে নিয়ে যাবে। যে ফুলে আমার চোখের মনিতে ব্যথা লাগবে না সেটা রেখে দিবি আমার কৃষ্ণের গলার মালা হবে, আর যেটা ব্যথা লাগবে ফেলে দিবি, ওটা গোবিন্দ সেবায় লাগবে। এইভাবে মালা গেঁথেছেন। রুক্মিণী তখন প্রশ্ন করছে, হে রাধে, হে ব্রহ্মময়ী, আমরা কৃষ্ণকে কাছে পাই, নিত্য সেবা দিই, তোমার মতো ভক্তি দিয়ে আমাদের সেবা দেওয়া হলো না রাই। হে রাধে, তোমার কাছে এসে ভুল ভেঙে গেল। আমাদের অভিমান ছিল আমরা কৃষ্ণ দাসী রুক্মিণী সত্যভামা। আমি তোমার কাছে নিবেদন করতে চাই, আমরা কৃষ্ণ দাসী হতে চাই না, পরজন্মে রাধা দাসী করে দিও, যেন রাধার দাসী হতে পারি। রাধারানী হা কৃষ্ণ বলে চোখের জল দর বিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে। রাধা কাঁদছেন। হঠাৎ করে রুক্মিণী রাধার অঙ্গের দিকে তাকিয়ে দেখছে রাধার সর্বাঙ্গে ফুসকা পড়েছে, ফুসকা গোল গোল মতো পড়েছে, আগুনের তাপে ফুসকা পড়েছে। রুক্মিণী বলছে, রাধে, এত অপূর্বা সুন্দরী তুমি, দেখতে তোমার এত ভালো, গায়ে ফুসকা পড়েছে কেন? রাধারানী বলছেন, রুক্মিণী, ওই যে সকালবেলা তুমি গোবিন্দকে গরম দুধ খাইয়েছ না, তার মুখটা পুড়ে গিয়েছিল, তাই রাধা রাধা যাই বলেছে, সেই তাপটা আমার অঙ্গে লেগে ফুসকা পড়ে গেছে। ভজন দেখেছ? এই দেখো, সেই তাপটা আমার অঙ্গে পড়ে ফুসকা পড়ে গেছে। রুক্মিণী বলছে, সে হলো দ্বারকায়, তুমি বৃন্দাবনে, এটাও কি সম্ভব? রাধা বলছে, সবই সম্ভব যদি আমার কৃষ্ণকে কেউ হৃদয়ে বসাতে পারে। আমার কৃষ্ণকে যদি কেউ হৃদয়ে বসিয়ে সমস্ত সুখ দুঃখ ভালোবাসা বেদনা লাঞ্ছনা যাতনা যদি কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়ে বলে, কৃষ্ণ তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, আমি সুখ চাই না, তোমাকে ভালোবেসে যেন দুঃখ আস্বাদন করতে পারি, তাতে যদি সমাজ আমাকে কলঙ্কিনী বলে বলুক, লোকে মন্দ, আমি তাতে না ডরাই। শুধু আমার একটি ভয়, যদি আমার গোবিন্দ হারায়। লোকে আমার মন্দ বলুক, আমি ভয় করি না, কিন্তু আমার একটা ভয়, যদি আমার গোবিন্দ হারিয়ে যায়। কৃষ্ণ বললেন, রাধে, তোমার অকৈতব প্রেম আস্বাদন করতে পারলাম না ব্রজভূমিতে আমি, তাই তোমার অঙ্গ কান্তি বাহিরে ধরে কৃষ্ণ অঙ্গ ভিতরে রেখে তোমার প্রেমকে গুরু তৈরি করে আমি নবদ্বীপে আবির্ভূত হয়ে হা রাধে বলে বৈষ্ণবের চরণ ধরিতে গড়াগড়ি দেব। তাই করছেন মহাপ্রভু। এইদিকে তাকিয়ে বৈষ্ণব কবি লিখেছেন, যদি গৌরাঙ্গ নাম তো কেমনে হয়তো কেমনে ধরিতাম জয় গৌর যদি